হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। দেখো আজকে একদম একটা নতুন রকমের ব্লগ নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা দেখতে পাবে শিবনিবাসের মেলা। আমাদের শিবনিবাস হচ্ছে বাড়ির থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। বাসের সাঁকো করে গেলে কিন্তু একদমই সময় লাগে না। আর যদি এখন যে মেইন রোড হয়েছে ওই দিক দিয়ে যাওয়া যায়, তাহলে আর হয়তো 10টা মিনিট বেশি লাগবে, কারণ ওইদিকে নতুন ব্রিজ হয়ে গেছে, যেটা কিন্তু এই চূর্ণী নদীর ওপর দিয়ে শিবনিবাসের সাথে যোগাযোগ রক্ষা করেছে। শিবনিবাস অ্যাকচুয়ালি একটা দ্বীপের মতো, এর কিন্তু 3 দিক জল বেষ্টিত, আর মাঝখানে শিবনিবাস মানে ভগবান শিবের বাসস্থান। এখানে কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ বর্তমান। তো আমরা প্রত্যেকবারই এখানে কিন্তু আসি, কারণ এখানে শিবরাত্রি উপলক্ষে 1 মাস ধরে মেলা হয়, এবং লাস্ট দিন মানে শিবরাত্রির দিনকে মেলাটা কমপ্লিট হয়। আর তারপরেও বেশ কিছুদিন থাকে, ভাঙা মেলা থাকে। তো যাই হোক, এটা হচ্ছে এখন মেলা চলছে ফেব্রুয়ারি মাস। তো ভালোই শীত রয়েছে, আমরা চলে এসেছি সন্ধ্যাবেলাতেই মেলাতে। তো পুটলুবাবু তো সবসময়ই বায়না করে নাগরদোলা চড়বার, মানে রাইডস নেবো এরকম একটা ব্যাপার থাকে। তো ওকে একদম পুরো ভালো করে টুপি টুপি পরিয়ে দিয়েছি, আর ও কিন্তু এখন রাইড, দেখতেই পাচ্ছ রাইড চড়ছে। আর সত্যি কথা বলতে এই জায়গাটাই ভীষণ ভালো, তার কারণ টাকা নেবে 30 টাকা, কিন্তু অনেকগুলো পাক ঘোরায়। বলে 6 পাক, কিন্তু কত পাক ঘোরায়? অনেক পাক। সত্যি কথা বলতে এই জায়গাটাতে প্রত্যেকবারই ও কিন্তু নাগরদোলা চড়ে, আর আমরা এখানে দাঁড়িয়ে থাকি। তো হিম পড়ছে যেহেতু, সেহেতু এখানটাতে ভালো করে চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছি, এবং ও হচ্ছে দেখতেই পাচ্ছ রাইডটা চড়ছে। এই রাইডটাতে বাচ্চারা এমনিও পছন্দ করে প্রচণ্ড, আর ওর তো ভীষণ ভালো লাগে। আর ও কোনো বারই কিন্তু এটাকে মিস করে না, প্রত্যেকবারই ওর মানে একদম টার্গেটই থাকে যে আমি যাব মেলাতে গিয়েই আমাকে নাগরদোলা চড়তে হবে, আর মার কাছে জাস্ট বলবো, বললেই আমাকে চড়াবে, এরকম একটা ব্যাপার। আর আমরা কিন্তু প্রত্যেক বছরই মেলাতে আসি, কোনো বারই স্কিপ করি না। তো যাই হোক, পুটলুবাবুর এখন 4 বছর, তো যেহেতু ও খুবই ছোট আর ওর খুব ভাল লাগে, তো ওর জন্যই আরও স্পেসিফিক্যালি কিন্তু আসা। তো এবছরও এসছি। আর এই সময়টাতে সত্যি কথা বলতে ভীষণই একটা আনন্দের সময় আমাদের এখানে। আর এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, তো আমরা মিস করি না। বিভিন্ন রকমের রাইডস এখানে আছে, দেখতেই পাচ্ছ কত রকমের রাইড, আর রাত্রিবেলাতে লাইটিং থাকে বলে আরও সুন্দর লাগে। এখানে জাম্পিংয়ের ওপরেও দেখো বাচ্চারা কত আনন্দ করছে। আর এটা হচ্ছে ডিস্কো ড্যান্স। তো এই ডিস্কটার ওপরে দেখতেই পাচ্ছ কীরকম ঘুরছে। তো আমি ওটাতে চড়েছি, কিন্তু আমার খুব ঘাড়ে যন্ত্রণা হয় এটাতে চড়লে। আর আগে এই ইলেকট্রিক্যালের এটাতে চড়তাম, কিন্তু এখন খুব ভয় ভয় লাগে। আর আজকে যেহেতু মায়ের সাথে এসেছি, সেহেতু বাবু তো উঠতে পারবে না, তাই আর ওঠা হলো না। যাই হোক, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এইদিকে কিন্তু বিভিন্ন রকমের স্টল বসেছে, এগ রোল, চাউমিন, ফুচকা। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের জায়গার থেকে প্রচুর ফুচকা আসে, তো আলাদা আলাদা জায়গা থেকে টেস্ট করতে বেশ লাগে। তো দেখো এরপর এগিয়ে যাবো সামনের দিকে, তার কারণ মেলাটা কিন্তু জাস্ট শুরু। এরপর অনেকটা এরিয়া জুড়ে মেলাটা বিস্তৃত। অ্যাকচুয়ালি মন্দিরের গায়ের থেকে প্রায় নেই করে 1-1.5 কিলোমিটার পর্যন্ত কিন্তু মেলাটা বিস্তৃত। আর বিভিন্ন রকমের দোকান আছে, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কাঁসা পিতলের দোকান, খইমুড়ি, রাস্তার দুধার জুড়ে কি সুন্দর যে লাগে, সত্যি খুব ভালো লাগে। আর এই যে গরম গরম খই, এগুলো কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। আর এগুলো শুধুমাত্র আমাদের এই মেলাটাতেই পাওয়া যায়। এই যে দাদাগুলোর সাথে কথা বলে জানতে পারলাম ওদের বাড়ি মুর্শিদাবাদ। ওরা কিন্তু এই 1 মাস ধরে এখানেই থাকবে, রান্নাবান্না করবে, খাবে দাবে, আর দোকানদারি করবে। আর শুধু তাই না, এদের কিন্তু ছোট ছোট বাচ্চাগুলোকে ওরা সাথে করেই নিয়ে আসে। এদের জীবনটা যাযাবর প্রকৃতির। এখান থেকে আবার চলে যাবে অন্য কোনো মেলাতে, আবার অন্য কোনো জায়গাতে ত্রিপলের এরকম ঘর বানিয়ে ওরা কিন্তু সময়টা কাটিয়ে দেবে। নিজেদের ঘর বাড়ি থাকতেও ওরা কিন্তু সত্যি কথা বলতে যাযাবর নিজেদের জন্য। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হস্তশিল্প নির্মিত একটা দোকান। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো এই দোকানটা, তোমরা কিন্তু অবশ্যই সেটা পার্টিকুলারলি জানিও। যাই হোক, তো এবার চলে যাব একটু সামনের দিকে। আর হঠাৎ করেই যেটা তোমাদের বলছিলাম, দাদাদের সাথে দেখা হলো। তো দাদাদের সাথে দেখা হলে কথা হবে, এটা তো ন্যাচারাল। দেখা হলো মানে খুব ভালো লাগছে যে মেলায় এসেছি এবং ওদের সাথে দেখা হয়ে গেল। তো এটাই ব্যাপার। আর এই মেলাটাতে কিন্তু এটাই বিশেষত্ব যে পরিচিত মানুষের সঙ্গে দেখা হবে। তার কারণ অনেক মানুষের সাথে কি নর্মালি দেখা হয় না, কিন্তু দেখো মেলাতে ঠিক দেখা হয়ে যাবে। তারপরে একটু কথাও হবে, বন্ধু-বান্ধবের সাথেও দেখা হচ্ছে এইভাবে। সত্যি কথা বলতে এই মেলাতে কিন্তু হস্তশিল্প নির্মিত বিভিন্ন রকম জিনিসের সাথে সাথে জিলিপি, ফুচকা, তারপর এগরোল, এই সবগুলোর একটা মজাই আছে আলাদা।
তো আমরাও কিন্তু বাড়ির জন্য কিছু জিলিপি নিয়ে নিলাম, কারণ বাড়িতে গিয়েও তো খেতে হবে। মেলা তো শুধু এখানেই শেষ করলে হবে না। তবে হ্যাঁ, এখানে সন্ধ্যার দিকে আসলে কিন্তু একটা আলাদাই আনন্দ আছে। এখানকার সন্ধ্যার যে ভাইবসটা সেটা কিন্তু একদম অন্যরকম। রামসীতার মন্দিরে সুন্দর একটা সন্ধ্যা আরতি দেখা যায়, ঢাক ঢোল সহযোগে বাজনা বাজে, ভীষণ ভাল লাগে সত্যি কথা বলতে। এখানে অ্যাকচুয়ালি ৩টে মন্দির। একটা হচ্ছে বুড়ো শিবের মন্দির, একটা হচ্ছে এশিয়ার ২য় বৃহত্তম শিবলিঙ্গ যেটা, সেটা নতুন মন্দির, আর আছে রামসীতার মন্দির। আর এই যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে পুরনো শিব, মানে ছোট শিবের মন্দির। এই ঠাকুরটার থেকে কিন্তু যে এশিয়ার ২য় বৃহত্তম শিবলিঙ্গ আছে সেটা আরেকটু বড়। এটা প্রথমে ছিল, রাজা কৃষ্ণচন্দ্র নির্মাণ করেছিলেন। সীতার মন্দিরে এই যে আরতিটা এটা কিন্তু অপূর্ব লাগে। আর এই যে বিভিন্ন রকম বাচ্চাদের রাইডসগুলো এগুলোও কিন্তু ভীষণই আকর্ষণীয়। একটার পর একটা রাইডস চড়তে বাচ্চারাও খুব আনন্দ পায়, আর তাছাড়া দেখতেও ভীষণ ভালো লাগে। মানে একটার পর একটা আলাদা আলাদা রকমের নাগরদোল্লা। সত্যি কি অপূর্ব সাজসজ্জা! মেলাতে এলে আমি তো বেশ কিছুটা টাইম ধরে এইগুলো দেখি আর তার সাথে ভিডিও রেকর্ডিং করে রাখি। মনে হয় আবার একটা বছর অপেক্ষা করতে হবে, তারপর কিন্তু এগুলো আবার দেখতে পাবো। তো তোমাদের মেলাতে গেলে সবথেকে বেশি আকর্ষণীয় কোনটা লাগে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশের বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে এরকম মেলার ভিডিও শুধু না, আরও নিত্য নতুন বিভিন্ন রকম ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তো দেখতেই পাচ্ছ মন্দিরের দর্শন করছে দর্শনার্থীরা। আর সত্যি কথা বলতে প্রচুর মানুষ কিন্তু মন্দির দর্শন করে, তবে মন্দির ৮টা নাগাদ কিন্তু বন্ধ হয়ে যায়। তো যেরকম আমি বলছিলাম, এই যে আমাদের এবার ফেরার সময় হয়ে গেছে আর মন্দিরটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এবার আমরা বাড়ি ফিরবো, কারণ বাড়ি ফিরতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। আর এখানেই কিন্তু শিবনিবাসের নতুন একটা রিসোর্ট হয়েছে, তো এই রিসোর্টটাও ভীষণই সুন্দর। আর এখন মোটামুটি প্রায় রাত 9:30। সো বাড়ি যেতেও যেহেতু 20 মিনিট লাগবে, তো বাড়ির পথে এবার রওনা দেওয়া যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।